তার একটা অন্য মাত্রা থাকে এবং এবারে নির্বাচনে প্রত্যেকটি যে ইস্যু রয়েছে এটা অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং দুটো জিনিসের আজকে কম্পারেটিভ স্টাডি আছে, এক লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার, দুটোই সিম্বলিক ব্যাপার। গুড আর ইভিলের লড়াইয়ের এই যে কম্পারেটিভ স্টাডি, সেখানে আমরা আপনাদের মাঝে যে উপস্থাপনা করছি সেটা দিয়ে কিন্তু মোটামুটি একটা প্রথম যে আমাদের প্রথম অর্ধে যে প্রেস ব্রিফটা থাকবে, মানে আমার যে সাংবাদিক সম্মেলন, প্রথমে আমি এই কম্পারেটিভ স্টাডিটা করব। তারপরে নির্বাচনের আগে কিছু ঘটনা রোজ ঘটছে সেটা নিয়ে কিন্তু আমার কিছু বক্তব্য আছে, যেটা প্রত্যেক দিন ইলেকশন কমিশনের সাথে আমাদের কিছু কনভারসেশন হচ্ছে। আমার মনে হয় আমাদের সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমে যারা বন্ধু রয়েছেন তাদের জানানো দরকার। তার কারণ হচ্ছে যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করছি। প্রথমে আমি লক্ষ্মীর ভাণ্ডার, মানে মা লক্ষ্মী হচ্ছেন সত্য, রজ, তম, আমাদের যে তিনটে গুণ থাকে, মা লক্ষ্মীকে আমরা রজ গুণের অধিকারী বলে মনে করি, আমাদের যে হিন্দু ধর্মের বিশ্বাস। তো মোটামুটি আপনারা জানেন যে এমনিতে পশ্চিমবঙ্গে 1,500 টাকা করে মাসে এখন সাধারণ ঘরের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, আর তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে সেটা 1500 টাকা। এবার আমরা এক একটা করে কার্ড খুলে আপনাদের দেখাই যে আমরা কি কি লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছি এখনো অবধি। টাকাটা তো সিম্বলিক। আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম বাংলার গরু পাচার উঠে এসছে। এটা আমি জানি না কী ধরনের মা লক্ষ্মী এই ধরনের ভাণ্ডারে থাকার ব্যাপার রয়েছে। 2 নম্বর হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থার অবনতি। 3 নম্বর যে যত চিটফান্ডের স্ক্যামস ছিল তার মধ্যে হয়তো সারদা, রোজ ভ্যালি সামনে, মানে এছাড়াও প্রচুর কোম্পানির কেস এখনও চলছে। 4 নম্বর হচ্ছে আবাস যোজনার টাকা চুরি, মানে এটাও একটা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার। পৌরসভা নিয়োগ দুর্নীতি, মাটি চুরি, ভোট জালিয়াতি। এই ভোট জালিয়াতিটা নিয়ে আমি লাস্টে একটা খুব বড় এক্সপ্লানেশন দেব। মাদক পাচার, কাটমানির সাম্রাজ্য। যেহেতু চাকরি বাকরি কিছু নেই, যারা যুবক তাদের ঠিক করতে হবে ভবিষ্যতে, বা যারা এখন চাকরি বাকরি পাননি, যারা বাবা মারা হয়তো এখনো চাকরি বাকরি করছে, তার সন্তান কি করবে এটা ঠিক করতে হবে। সে কি সিন্ডিকেটের মালিক হবে, মানে সিন্ডিকেটের সাম্রাজ্যের একজন মেম্বার হবে, সে কি কাটমানির সাম্রাজ্য চালাবে, ঠিক করতে হবে। নেক্সট, বালি চুরি। ভয়াবহ অবস্থা, নদী নাব্যতা এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রত্যেক বছর বন্যা দেখা যায়। রেশনের চাল চুরি, গরু চুরি, বাংলা 100 দিনের কাজের টাকা চুরি, কয়লা চুরি, চাকরি বিক্রি। মোটামুটি দেখুন, এখানে তো সবটা বিশ্লেষণ মানে করা সম্ভব নয়, এটা আমরা অনেক বড় দীর্ঘ সময়ের ব্যাপার। এবার আমরা উন্নয়ন, মানে আমরা কি এজেন্ডা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি